হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে। আজকে রান্না করব ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবলস আর চিলি চিকেন। নিয়ে নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবলের জন্য সবজি, ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। পানি বসাই দিলাম। এই যে আমার ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিলাম। এটা সকালবেলা নাস্তার আইটেম, ভাজি করেছি আর রুটি, চা নিয়ে আসলাম। এখনো 11টা বেজে গেছে অলরেডি, কিন্তু সবাই ঘুমে, কেউ উঠে নাই। দেখতে যাচ্ছি বাচ্চাদের রুমে, ওরা ঘুমে এখনো, কেউ জাগনা। মাহি জাগনা, এখনো উঠে নাই। আর দেখুন মেহেরিমা শুয়ে আছে ফ্লোরে, শুয়ে টেলিভিশন দেখছে। চলে গেলাম বোনের রুমে, ওরাও ঘুমে। এখন আপু নাস্তা খেতে বসে গেছে অলরেডি। ভাজি নিছি গাজর, পেঁপে, আলু আর চা। আপু চা খাচ্ছে। এই পাখে মাহি ব্রাশ করতেছে। আর ফাহিম উঠে টেলিভিশন নিয়ে বসে গেছে। ব্রাশ করার নাম গন্ধ নেই। মেহেরিমা এখনো নাস্তা খায় না। পাইম চলে আসলাম কিচেনে, রান্না বসাই দিলাম নাস্তার আইটেম শেষ করে। রাইসগুলা আমি ভাফে দিই নাই, একসাথে আপনার পোলাওর মতো করে নিচ্ছি, যাতে রাইসের ভিটামিনটা থাকে। কিন্তু অনেকে আছে ভাত দিয়ে পানিটা ফেলে দেয়, আমি ওটা করি নাই। এখন তাওয়া চিকেনের জন্য চিকেনটা বসাচ্ছি এক পাশে, আরেক পাশে রাইসটা ভাজি করে নিচ্ছি। সাথে দিলাম হালকা একটু চিনি, যাতে ঝরঝরা থাকে রাইসটা। তাওয়া চিকেনটা এভাবে আমি বসাই, একসাথে তাওয়াতে দিই না, কারণ প্রথমে একটু কষায় নিলে জল দিয়ে, তাহলে ভালো করে চিকেনের ভেতরে এটা ঢুকে, মশলাটা ঢুকে। এজন্য ভালো করে কষায় নিয়ে তারপর তাওয়াতে আবার দেব। দিয়ে দিলাম রাইসের পানি, গরম পানি।
পানির পরিমাণটা একটু কম দেব যাতে রাইসটা আপনার 80% হয়ে যায়। দিয়ে দিলাম চিকেন। লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। এখান দিয়ে বসায় দিলাম চাইনিজ ভেজিটেবলসের। প্রথমে রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম, তারপরে চিংড়িটা দিয়ে দিলাম। এখন চিংড়িটা একটু হওয়ার পরে দিছি মরিচ ফালি করে কেটে দিছি। আপনারা যে যেরকম মরিচ খান, জাল খান, সে অনুপাতে দিবেন। বাচ্চারা খাবে আর মরিচগুলা ঝাল কম, সেজন্য একটু কম দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন এই ফাঁকে দেখে দিলাম চিকেনটা কেমন হয়েছে। চিকেনের মধ্যে পানি বের হয়ে গেছে। চিংড়ি মাছটা হওয়ার পরে দিয়ে দিলাম সবজি। এখানে অনেক আইটেম সবজি নিয়েছিলাম, আপনার বরবটি, পেঁপে, গাজর, আলু। আমার বাসায় যেটা ছিল, ক্যাপসিকামটা ছিল না, ওটা নিয়ে দিতে পারি নাই। এখন আবার পাতিল ছোট হয়ে গেছে দেখে পাতিল চেঞ্জ করলাম, বড় পাতিলে দিলাম। এই ফাঁকে রাইসটা দেখলাম কেমন হয়েছে, 80% হয়ে গেছে আর অনেক ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। এখানে যখন বলক আসার পরে দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সস দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখানে আমার মুরগিটা হয়ে গেছে। একটু আদা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে নিয়েছিলাম কুচি করে, আর এভাবে দিলে আপনার চাইনিজ ভেজিটেবলসের মধ্যে পেঁয়াজটা দেখা যায়, একদম মিশে যায় না। আমার চিকেনটা হয়ে গেছে অলরেডি কষানো। এইখানে আবার আমি চাইনিজ সবজিতে আপনার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দেখে আবার স্বাদ মতো লবণ দিলাম। তাওয়া চিকেনের জন্য অলরেডি আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে বসায় দিচ্ছি। আর দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে আসছে মোটামুটি। পেঁয়াজ দিলাম তাওয়া চিকেনের জন্য ফ্রাই প্যানে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এখানে আবার চাইনিজ ভেজিটেবলস একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গ্রানটা অনেক ভালো আসে। একটু সয়া সস দিয়ে দিলাম।
একটু টমেটো সস দিয়ে দিলাম, তাহলে তাওয়া চিকেনটা খেতে অনেক মজা হয়। আপনারা একবার ট্রাই করবেন এভাবে। বাসায় এভাবে ট্রাই করবেন। তাওয়া চিকেনটা বেশিরভাগ আপনার চাইনিজগুলোতে ব্রয়লার মুরগি দিয়ে পাকায়, কিন্তু আমি ব্রয়লার মুরগিটা ইউজ করি না। এখানে আবার চাইনিজে সবজিতে আপনার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি ভাব আসে। তাওয়া চিকেনের কথা যেটা বলছিলাম, যে আপনার ব্রয়লার মুরগি দিলে আর একটু টেস্ট হয়, কিন্তু আমার বাসায় ব্রয়লার মুরগি ছিল না, এই জন্য আমি কক মোরগটা ইউজ করছিলাম। তবুও এটাও অনেক মজা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমার চাইনিজ সবজিটা অলরেডি হয়ে গেছে। এটা ফাইনাল লুক। এই যে আমার তাওয়া চিকেন, কালারটা খুব সুন্দর এসছে। এখানে আমি রাইসগুলা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য ডাইনিংয়ে নিয়ে আসছি। একটা ট্রেতে এটা ঢেলে নিলাম, তারপরে আবার ফ্রাইড রাইসের জন্য রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার এখানে ডিম বাজিতে দিয়ে দিছি, প্রায় 6টা ডিম দিলাম, সাথে গোলমরিচের গুঁড়া দিলাম, হালকা একটু লবণ দিলাম, যাতে করে ডিমটার ভেতরে লবণ যায়। ভাজা শেষ, এখন পেঁয়াজ ফালি করে রাখা পেঁয়াজটা দিলাম, মরিচটা দিয়ে দিলাম, আর সবজি যেগুলো সিদ্ধ করে রাখছিলাম ওগুলা ভেজে নিছি। ভেজে নিয়ে এখন রাইসটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, তাহলে রাইসের গুণাগুণটা পারফেক্ট থাকবে। আর যদি আপনারা ভাপ দিয়ে দেন, তাহলে দেখা গেছে যে গুণাগুণটা একটু নষ্ট হয়ে যাবে, কিন্তু হবে। এই তো আমি টেবিলে নিয়ে আসলাম, এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে রাইসগুলার কালার ইভেন অনেক ঝরঝরা হয়েছে। চাইনিজ ভেজিটেবলস অনেকে আছে আপনার চিকেন দিয়ে করে, আবার আপনার চিংড়ি মাছ দিয়েও করে, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করলাম। চিন্তা করলাম তাওয়া চিকেনটা তো এখানে চিকেন আছেই, আর চাইনিজ ভেজিটেবলসটা চিংড়ি মাছ দিয়ে করি, বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে। এই যে সব মিলাই এখানে একটু সালাদ কেটে নিলাম। তাওয়া চিকেনটা খেতে যেমন মজা হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই যে প্লেটে নিয়ে নিলাম সবার জন্য। বাচ্চারা মসজিদে গেছে, এখনই চলে আসবে।
বাচ্চারা চলে আসছে অলরেডি মসজিদ থেকে। সবাইকে ডাকছি খেতে আসার জন্য। এই যে অলরেডি খাওয়া শুরু করে দিছে। ওদের খাওয়া দেখে তো বুঝতে পারছেন কতটা মজা হয়েছে, আর এটা ওদের অনেক পছন্দের খাবার। বাসায় যদি আপনারা বানান তাহলে তৃপ্তি সহকারে খেতে পারবেন, আর আমার মতো এইভাবে বানাইলে এত কষ্ট হবে না, সহজে বানাতে পারেন। এই যে আমার বড় আপু বসে গেছে, নামাজ পড়ে এসে খাওয়া শুরু করেছে। তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।